নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয় সেটা আমি সামনেই অম্বুবাচী, একটা খুব ভালো যোগ, এই অম্বুবাচীর যোগ নিয়ে কয়েকটা জিনিস আলোচনা করব এবং কিছু নির্দিষ্ট গ্রহ নিয়ে একটু সামান্য কিছু বলে দেবো, কারণ যেহেতু সময়টা তো কম। তাহলে প্রথমে আমি চলে আসি অম্বুবাচী। আপনারা জানেন যুগ যুগ ধরে একই বছরের একটাই দিন, যে দিনকে অম্বুবাচী শুরু হয় এবং যে দিনকে অম্বুবাচী শেষ হয়। তাহলে এই অম্বুবাচীর এই যোগটাকে আমরা নানাজন নানাভাবে কাজে লাগাতে পারি। কেউ শুভ কাজ করে, কেউ অশুভ কাজ করে, কিন্তু অম্বুবাচীর যোগটা একটা বিশেষ যোগ, বছরে একবার আসে এবং এটা শাশ্বত সত্য যে প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়। সময়টা কিছুটা হেরফের হয়, কখনো সকাল, কখনো তার থেকে একটু বেশি বেলা, কয়েক ঘন্টার হেরফের হয়, কিন্তু টাইমটা হেরফের হলেও তারিখটা কিন্তু একই থাকে, বাংলার 7ই আষাঢ় মাসের 7 তারিখ। এই অম্বুবাচীটা কোথায় হয় আপনারা জানেন যে এই অম্বুবাচীরা সেই কামরূপ কামাখ্যা নাম শুনেছেন। মা কামাখ্যা উনি ঋতুমতী হন। এই দিন থেকে অম্বুবাচী শুরু হয়। তাহলে এই অম্বুবাচীর যোগটায় দেখবেন লক্ষ লক্ষ মানুষ কামাখ্যা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ একটা লাল বস্ত্র আনার জন্য ছুটছে। এরকম নানা ঘটনা আমাদের কানে আসে, চোখে পড়ে, আমরা শুনতে পারি, আমরা জানতে পারি। কিন্তু এই অম্বুবাচীর যোগটায় দেখবেন এই যত দেবী মন্দির আছে আমাদের আশপাশে, আপনাদের আশপাশে লোকালে যত দেবী মন্দির আছে, বিশেষ করে মা কালী, তারা মা, এই যে মন্দিরগুলো, দুর্গা, এই মন্দিরগুলো দেখবেন দেবী দর্শন বন্ধ থাকে। কারণ এই সময়টা দেবী দর্শন করতে নেই, এটা মানা হয়। তাহলে এই যে অম্বুবাচীর যোগ, তাহলে একবার জেনে রাখুন অম্বুবাচীটা কবে, কখন, কোন সময় থেকে শুরু হচ্ছে। 7ই আষাঢ় ইংলিশের 22শে জুন, এবছর 7ই আষাঢ় ইংলিশের 22শে জুন সকাল 8টা 45 থেকে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে। বারটা কিন্তু শনিবার থেকে শুরু হচ্ছে। কবে পর্যন্ত থাকবে? বাংলার 10ই আষাঢ় মঙ্গলবার পড়ছে, বাংলার 10ই আষাঢ় মঙ্গলবার 25শে জুন। কখন অম্বুবাচী ছাড়বে? রাত্রি 9টা 8 মিনিটে, রাত্রি 9টা 8 মিনিটে অম্বুবাচী ছাড়বে। তাহলে এই অম্বুবাচীর যোগটা আমরা ভালো কিছু কাজে লাগাই, যেই কাজটার দ্বারা আমাদের মনস্কামনা পূরণ হবে, আমাদের বহু দিনের না পাওয়ার কিছুটা যন্ত্রণা সেটা লাঘব হবে, আমাদের দরকারি বা আমাদের প্রয়োজনীয় বিষয় যেটা সাকসেস পাচ্ছি না, হচ্ছে না, সেটাকে সাকসেস করাতে হবে বা হওয়াতে হবে। মা কামাখ্যার আশীর্বাদই বলুন আর অদৃশ্য শক্তির আশীর্বাদই বলুন, যে গুপ্ত প্রয়োগটা বলছি এই গুপ্ত প্রয়োগটার দ্বারা মনস্কামনা পূরণ, শুভ মনস্কামনা পূরণ হবে। কি কাজটা করবেন? এই অম্বুবাচীর যে যোগটা শুরু হচ্ছে, যেহেতু শনিবার পাচ্ছি, যেহেতু মঙ্গলবার পাচ্ছি, দুটো বারই পাচ্ছি, শনিবারে শুরু হচ্ছে, মঙ্গলবার দিন শেষ হচ্ছে, তাহলে আমরা শনিবার রাতটা পাচ্ছি, খুব ভালো। এই দিনকে অম্বুবাচী সকালবেলা শুরু হয়ে যাচ্ছে, সকাল 8টা 45 মিনিটে, 22শে জুন মানে 7ই আষাঢ় শনিবার। তাহলে ওই শনিবার দিন বাজার থেকে আঁশালা পুঁটি মাছ, আঁশালা মাছ হলেই হবে, 5খানা আঁশালা মাছ লাগবে। সেটা পুঁটি হতে পারে, পোনা হতে পারে, বাটা হতে পারে, কিন্তু মাছটা ছোট হলে পরে বেশি ভালো হয়, তার কারণ মাছগুলোকে পান পাতার ওপর রাখতে হবে। 5খানা আঁশালা মাছ বা আঁশযুক্ত মাছ, পুঁটি মাছই ধরুন, বাজার থেকে কিনে আনলেন, কিনে নিয়ে এসে বাড়িতে রাখলেন। রাত্রেবেলা ওটাকে সুন্দর করে ভাজা করবেন, যেভাবে মাছ ভাজা করা হয় বাড়িতে। মাছটা ভাজা করে 5খানা পান নেবেন, 5খানা মাছ, 5খানা পান, পানগুলোর প্রত্যেকটার বোঁটা থাকবে, বোঁটা সমেত পান। 5টা পান নিলেন, নিয়ে যখন রাত একটু গভীর হলো, অর্থাৎ একটু বেশি রাত্রি বলতে যে যেখানে থাকেন সেই রকম জায়গা বা সেই রকম পরিবেশ অনুসারে, অনেক জায়গায় রাত 8টার সময় গভীর রাত, অনেক জায়গায় রাত্রি 12টার সময় খুব লোকজন চলে। নিশুতি রাত্রে অর্থাৎ ফাঁকা, নির্জন, এরকম একটু অবস্থা যখন হবে,
সেই পরিস্থিতিতে 5খানা মাছকে বাড়ির থেকে নেবেন, 5টা বোঁটা সমেত পানকে নেবেন, নিয়ে যে কোনো রাস্তার ধারে 4 মাথার মোড় হলেও হবে, 3 মাথার মোড় হলেও হবে, একদম মোড়ের মাথায় দেবেন, একটু সাইডে দেবেন, রাস্তার সাইডে, যেখানে প্রচুর লোকজন যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেরকম রাস্তার কোনো ধারে 5খানা পানকে সাজালেন। পানের চকচকে পিঠটা উপর দিকে থাকবে, তার উপরে মাছটাকে বসাবেন। এরকম 5টা পান, 5খানা মাছ বসিয়ে দিলেন। যখন মাছগুলোকে বসাবেন পানের ওপর, তখন নিজের মনস্কামনাটা মনে মনে জানাবেন, এই মাছগুলোকে আমি এখানে রেখে যাচ্ছি, আমার এই মনস্কামনা আছে, এই মনস্কামনাটা যাতে পূরণ হয়। অনেকে কাজকর্ম পাচ্ছেন না, অনেকে লেখাপড়া ঠিকমতো রেজাল্ট ভালো করতে পারছেন না, অনেকে ভালো রোজগার করতে পারছেন না, অনেকে কাজের জায়গায় যে ফেলিওর হয়ে যাচ্ছেন, অনেকের অনেক রকম সমস্যা রয়েছে। এই সমস্যার হাত থেকে বাঁচার মনস্কামনা করে ওই মাছগুলোকে রেখে আসবেন। রেখে আপনি যখন ফিরে আসবেন তখন আর ওইগুলোর দিকে পেছন ফিরে তাকাবেন না। কেন ওই মাছগুলো রেখে আসলেন? ওই মাছগুলো দেখবেন রাত্রেবেলাতেই কুকুরে খেয়ে নেবে, বিড়ালে খেয়ে নেবে। রাস্তায় কুকুর থাকেই নর্মালি, কুকুরে মাছগুলোকে খেয়ে নেবে, নাহলে বিড়ালে খেয়ে নেবে। এই মাছগুলোকে যখন খেয়ে নেবে, আপনার যে আটকে থাকা সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এটা আমি বহু বছর ধরে বলছি, এবছরও বলছি। এই কাজটা খুব মিরাকেল কাজ। কাজটা দেখবেন কীরকম রেজাল্ট পান। যার যেরকম সমস্যা আছে শুভ মনস্কামনা জানিয়ে এই কাজটা করুন, ভীষণ ভালো ফল পাবেন। এই প্রোগ্রামটা এর আগের বছরও বা তার আগের বছরও দেখার পরে অনেকে আমাকে বলেছেন, কাজটা পাওয়ার পর তো প্রচুর মানুষ বলেছেন যে হ্যাঁ খুব ভালো উপকার পেয়েছি, খুব ভালো কাজ পেয়েছি। খুব ভালো কথা। অনেকে এটা আমাকে বলছেন যে এটা তো আপনি শনির প্রতিকার বলছেন, বা এটা তো আপনি রাহুর প্রতিকার বলছেন। আবার কেউ বলছে এটা কেতুর প্রতিকার বলছেন। শনি রাহু কেতু যারই প্রতিকার হোক, এই প্রতিকারটা মনস্কামনা পূরণের জন্য বলছি আমি, অম্বুবাচীর যোগে বলছি। এটা তো আমি সারা বছর বলি না, এটা শুধুমাত্র অম্বুবাচী চলাকালীন এই কাজটা করতে হয়। শনিবার পাচ্ছি, বেশি ভালো হলো, কাজটা করে নিন, খুব ভালো ফল পাবেন। নেক্সট যে আরেকটা জিনিস বলবো, এই কাজটাও করবেন। কি কাজ করতে হবে? কাজটা হচ্ছে অম্বুবাচী যেদিন থেকে শুরু হচ্ছে এবং যেদিন শেষ হচ্ছে, এই টাইমের মধ্যে 7 তারিখ 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন, 22শে জুন সকালবেলা শুরু হচ্ছে এবং 25শে জুন রাত্রি 9টা 8 মিনিট পর্যন্ত অম্বুবাচী থাকছে। এই অম্বুবাচী চলাকালীন আপনারা যে কোনো সোনার উপর দোকান থেকে একটা রূপোর ছোট্ট একটা রূপোর মাছ, মাপ ঠিক নেই, একদম ছোট্ট হতে পারে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, হাফ ইঞ্চি, যা খুশি, কোনো মাপের কোনো ব্যাপার নেই। একটা রূপোর মাছ তৈরি করবেন, যে মাছটা দেখতে আঁশওয়ালা মাছ, মানে গায়ে আঁশ থাকবে। শেপ যে কোনো আঁশওয়ালা মাছেরই হোক, সে রুই, কাতলা, পুঁটি যারই হোক, একটা রূপোর আঁশওয়ালা মাছ তৈরি করে নেবেন। যদি সোনার উপর দোকানে আগে থেকে তৈরি থাকে, কিনবেন না। ওই অম্বুবাচী চলাকালীন রূপোর মাছটা তৈরি করাতে হবে। মাছটা তৈরি হবে রূপো দিয়ে, ছোট্ট সাইজের। এবং মাছের যেটা মুখ, সেই মুখের এখানে একটা আঁখড়া বা গোল মতো কিছু একটা কড়া টাইপের থাকবে, যেটা আপনি ধারণ করতে পারবেন। এটা মেনলি হচ্ছে গলায় ধারণ করার, এবং এটা স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আর যারা শত্রুর সমস্যায় বা শত্রুর উৎপাতে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য ভীষণ ভালো কাজ করে। দেখবেন বহুজনের গলায় এই আঁশওয়ালা মাছটা থাকে, বহু বছর ধরে আমি বলছি, পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের গলায় এটা রয়েছে। এই রূপোর আঁশওয়ালা মাছটা অম্বুবাচীর যোগে তৈরি করে নেবেন, নিয়ে অম্বুবাচীর যোগেই অর্থাৎ 25শে জুন এই টাইমের মধ্যেই করে ফেলবেন, অর্থাৎ ধারণ করবেন, গলাতে ধারণ করবেন। ভীষণ ভালো ফল পাবেন। যারা স্টুডেন্টদের পড়িয়ে দিন, যাদের লেখাপড়ায় মন বসছে না, একদম উড়ু মন, মোবাইল, টিভি, বন্ধু বান্ধব এগুলোর সঙ্গে পুরো একদম মেতে রয়েছে, লেখাপড়ার কথা শুনলে গায়ে জ্বর আসে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, সেই সব স্টুডেন্টদেরকে পড়িয়ে দিন। সেই সব অল্প বয়সী ছেলে মেয়েদেরকে পড়িয়ে দিন। যেসব ছেলেমেয়েরা খুব অবাধ্যতা করছে তাদেরকে পড়িয়ে দিন। এবং যারা খুব শত্রুর সমস্যায় ভুগছেন, যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, যারা কোনো প্রফেশনাল লাইনের সঙ্গে যুক্ত আছেন,
শত্রু খুব ডিস্টার্ব করছে। শত্রু সমস্যা থাকলে এটাকে পড়ে নিন বা পড়িয়ে দিন। তৈরি করতে হবে এই অম্বুবাচীর যোগে। এই প্রতিকারটা, এটাও আমি বহু বছর ধরে বলছি, এই প্রতিকারটা আবার কয়েকজন আমাকে ফোন করে বলেন এটাকে আপনি বুধের প্রতিকার বললেন। তাহলে মাছের সঙ্গে বুধের কি সম্পর্ক হলো? আর যদি রূপোর সঙ্গে বুধেরই সম্পর্ক থাকে তাহলে চন্দ্রের কেন নয়? আমি তো কোনো গ্রহের প্রতিকার বলছি না, আমি বলছি এই সমস্যা আছে, এই সমস্যার জন্য এই প্রতিকারটা করুন। কেউ আমাকে বৃথা ফোন করে বলবেন না যেটাকে আপনি বুধের প্রতিকার বললেন, এটাকে আপনি অমুকের প্রতিকার বললেন। না, এটা আমি প্রতিকার বলেছি যেসব বাচ্চারা লেখাপড়ায় মন বসছে না, অবাধ্য, চঞ্চল, দুর্ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, খারাপ সঙ্গে মিশছে, তাদের জন্য বলছি, যাতে রেজাল্টটা ভালো হয় তার জন্য বলছি। এবং যারা শত্রুর সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি কাজটা করুন, মাস্ট ভালো ফল পাবেন। এইবার চলে আসি, এই যে রাহু বলুন, এই যে শনি বলুন, এই যে কেতু বলুন, বৃহস্পতি বলুন, রবি বলুন, প্রত্যেক দিন আমার কাছে অজস্র ফোন আসে যে এই গ্রহের প্রতিকারটা কি আছে। আপনারা রেগুলার এই একই টাইম সকাল 9:15 রেগুলার প্রোগ্রাম দেখুন। প্রতিদিন ভালো ভালো জিনিস কিছু না কিছু নিয়ে আলোচনা করা হয়। এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হয় সেগুলোর যে গুপ্ত প্রয়োগগুলো বলা হয়, যে গ্রহগত প্রতিকার হোক আর সমস্যাগত প্রতিকার হোক, এই সমস্যার সমাধানের যে জিনিসগুলো বলা হয় এগুলো যদি করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এক একদিন এক একটা গ্রহ নিয়েও আলোচনা করা হয়, সেগুলোরও প্রতিকার বলা হয়। শুধু শুধু ফোন করে বলবেন না যে অমুক গ্রহের প্রতিকারটা একটুখানি বলে দিন, ওটা ফোনে বলা সম্ভব হয় না। কিন্তু যদি কারো কোথাও এমনি কোথাও বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, তাহলে আমাকে ফোন করবেন অবশ্যই। যারা চেম্বারে আসতে চাইবেন তারা ফোন করবেন, যারা অনলাইন প্রেডিকশান বা অনলাইনে ভাগ্য বিচার করাতে চান তারা ফোন করবেন। আমি যে জিনিসগুলো বললাম সেগুলো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বোঝার বা জানার জন্য অবশ্যই ফোন করবেন। কিন্তু ফোন করে বলবেন না যে আমার কী রাশি কী লগ্ন বলে দিন, সম্ভব হয় না ফোনে, তাহলে অনলাইন প্রেডিকশানে আসতে হবে। নিচে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন। রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়, রাত্রি 7টা থেকে 10টার মধ্যে ফোন করলে খুব সুবিধা হয়, তখন একটু ফ্রিলি কথা বলতে পারি গেল। আর সারাদিন চেম্বার থাকে তখন ঠিকমতো কথা বলা যায় না। যারা যারা অম্বুবাচীর যোগে স্থায়ী প্রতিকার করাতে চান তন্ত্রমতে তারা যোগাযোগ করে নেবেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমি বগলাতন্ত্র এবং শাবরতন্ত্র মতে কাজ করি। যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে তন্ত্রমতে স্থায়ী প্রতিকার দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু বশীকরণ কাজের জন্য আমার কাছে কেউ আসবেন না, বশীকরণ কাজ আমি করি না। শত্রু সমস্যা, বাধাবিঘ্ন, লেখাপড়া, বিবাহ সংক্রান্ত সমস্যা, বাস্তুগত সমস্যা এগুলো থাকলে পরে অবশ্যই যোগাযোগ করবেন। আর্থিক সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আর্থিক সমস্যার সমাধান খুব ভালো জানি, শত্রু সংক্রান্ত সমস্যার সমাধান খুব ভালো জানি। চলে আসবেন, স্থায়ী প্রতিকার করে দেবো। সারা জীবনে পেছন ফিরে তাকাতে হবে না, করে দেবো। তো সময় বলছে প্রায় শেষের দিকে, প্রত্যেকে ভালো থাকবেন। যখন যেদিন যে সময়ে যে জিনিসটা বললাম সেটাকে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। রেজাল্ট পাওয়ার পরে আমাকে ফোন করে জানাবেন। আর কাজ করার দিন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করে নেবেন, আমি অবশ্যই সাহায্য করব ফোনে। কিন্তু ফোন করে কেউ জিজ্ঞেস করবেন না আমার রাশি লগ্ন কী বলে দিন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।